বাঁধটা আস্তে আস্তে ভরাট করা হচ্ছে। জায়গা যে কিনেছে সে বলছে আমি বাড়ি করব বা কিছু করব। যে আগে থেকে আমরা পুকুরটা দেখছি। এখন পুকুরে কি অবস্থা বর্তমানে? এখন পুকুর ভর্তি গেছে স্যার, কিছুদিন পরিষ্কার হইলো, অর্ধেকটা পার্ক বলে ব্যবহার করবে বললো, তারপরে এখন দেখছি গ্রিল পড়ে গেছে। আমরা আমাদের বাঁধ ছিল, বাঁধ চাই, আর কিছু বলবো না। পুরুলিয়া শহরের বুকে ফের একবার ঐতিহ্যের গলা টিপে ধরার অভিযোগ। পুরুলিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হুচুকপাড়া এলাকায় দর্জিগড়িয়া নামে একটি নথিভুক্ত রাইতে পুকুর ভরাটের অভিযোগ ঘিরে তীব্র ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ। একসময় এই পুকুরের জলই ছিল এলাকাবাসীর ভরসা, আজ সেখানেই ফেলা হচ্ছে আবর্জনা, নামানো হয়েছে ইট, চলছে মাটি ফেলার কাজ। ২০২২ সালেও একবার এই পুকুর ভরাটের চেষ্টা রুখে দেয় পৌরসভা, কিন্তু ফের সেই ইতিহাসে কি নিজেকে রিপিট করছে? এলাকাবাসী বলছে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে অপকর্ম। তাদের অভিযোগ পুকুরটি দখল করেই তৈরি হচ্ছে আবাসন কিংবা ব্যবসায়িক প্লট। হ্যাঁ, মাটি ফেলা হয়েছে, বাউন্ডারি তোলার মতো ব্যবস্থা হচ্ছে। এবার আমরা যখন জানতে চাইছি যে কাগজপত্র ওনারা কোনো দেখাতে পারছে না, অথচ বলছেন আমরা জায়গা কিনেছি। এরপর মূল উদ্দেশ্য হচ্ছে যে বাঁধ তো কেনা কোনোদিনই যায় না, আর যদিও অবশ্য কিনলেও বাঁধটা বাঁধই রাখতে হবে না, ওটা বাঁধই রাখতে হবে। তো আপনার নামে বাঁধটা থাকুক, আপনি কিনেছেন আপনার নামে বাঁধটা থাকুক, ওটা কোনো মতেই জায়গা করা বা ঘর করা বা বাড়ি করা কোনোই যাবে না। আমাদের বাঁধ ছিল, বাঁধ চাই, আর কিছু বলবো না। এখন নোংরা ভর্তি হয়ে গেছে, ড্রেনের জল এমনি জবরাও ফেলে দিচ্ছে সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথমে ভরাট করা হয়েছিল, তারপর ড্রেনের জল ছড়া। হ্যাঁ। কি বলে মনে হয় পরিকল্পনা করে পুকুরের জলটাকে নষ্ট করা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, নোংরা করা হচ্ছে, তো ড্রেনের জল ঢুকছে, এই পাশের ওই পাশেরও ড্রেন জল ঢুকছে, পায়খানার টাঙ্কির জল ঢুকছে। না, আগে আসতো না, ড্রেন ছিল, ড্রেনটা কাটিয়ে পরে এদিকে বাঁধটাতে মিশিয়ে দিয়েছে। বলবো এই পুকুরটা কি নাম? এটার নাম হচ্ছে দর্জিগড়া। কত নম্বর ওয়ার্ড? ৫ নম্বর ওয়ার্ড। পুকুর এখন বর্তমান অবস্থা কি রয়েছে? বর্তমান অবস্থা এটা বাঁধটা কুড়া হয়েছিল, আবার বাঁধটা কুড়ার পরে বলে পার্ক হবে, বাঁধটা পার্ক হবে। তো তারপর তো কিছু হলো না, শুনলাম জায়গাটা বিক্রি হয়ে গেছে, সবাই বাউন্ডারি দিয়েছে, বাউন্ডারি দিয়ে বারবার জায়গাটা বাউন্ডারি দেওয়ার জন্য শুরু করে, আবার পুলিশ এসে আবার চলে যায়, এরকম করে অনেকবার হয়েছে। বন্ধুকে অভিযোগ করেছিলেন? হ্যাঁ, অভিযোগ হয়েছিল, কিন্তু কোনো কাজ কিছু হয়নি। আমরা চাইছি বাঁধটা বাঁধ থাক। অন্যদিকে এলাকার তৃণমূল কাউন্সিলর বলছেন পুকুর নয়, চলছে ড্রেনেজের কাজ। না, ইট ফেলাই বাউন্ডারি, সেটা ভুল কথা। ওখানে আমাদের ড্রেনেজ সিস্টেম গিয়েছে, আমি ওদিকে ড্রেন করে দিয়েছি, আর এদিকে বাদিক দিয়ে ওখানেও একটা ড্রেন হবে। আর যদি কেউ করে থাকে এটা আমার জানা নেই, আর আমি তো আমার তো জানা সম্ভব নয় বাঁধ কার কি কার। আমি বাঁধের জায়গায় তৈরি করে দিয়েছি, আর বলছি ওখানে কিছু অসামাজিক কার্যকলাপ হয়, তার জন্য কিছু টেবিল চেয়ার এবং কিছু দোলনা, কিছু গাছ এই লাগাবার আমি ব্যবস্থা করছি। পার্কের ব্যবস্থা আস্তে আস্তে হবে, ধাপে ধাপে আমাদের ফান্ডে আমরা করবো। অলরেডি আপনি দেখুন পুকুরের চেহারা, ওখানে একটা ডাম্পিং গ্রাউন্ড ছিল, ওটাকে আমি পুকুরের চেহারা দিচ্ছি। দর্জিগড়া বাঁধ পুকুরই থাকবে, ওখানে কোনো রকম ঘর বাড়ি বা কিছু হবে না, ওটা পুকুরের জায়গায় পুকুর থাকবে। হ্যাঁ, ধারে ধারে বিউটিফিকেশন হবে, তার জন্য কিছু চেয়ার লাগানো হবে, দোলনা লাগানো হবে, বাচ্চাদের খেলনা কিছু লাগানো হবে। পুকুর ভরাট এটা ভুল খবর, পুকুর ভরাট না, না। যারা বলছে তারা অন্য দলের লোক, তারা কিছু এখানে ধান্দাবাজি করতে পারেনি বলে তারা এতদিন কেন বললো না ওখানে একটা পুকুরের চেহারা দিতে? তারা তো ওখানে বাসিন্দা, যারা বাসিন্দা প্রতিবাদ করছে, তো তারাই সামনে এসে বলো, তারা কিছু করে দেখা, তারা কিছু করতে পারেনি কেন? আমি তো করে দেখিয়েছি, আমি তো কোনো সরকারের কাছে টাকা নিইনি, মিউনিসিপ্যালিটির কাছে টাকা নিইনি, আমি কোনো আদার্স লোকের কাছে টাকা নিইনি, আমি নিজের জোরে আমি ওটাকে আজকে পুকুরের চেহারা দিয়েছি, আজকে এটাই ওখানে সাফল্য। না না না, ওখানে ড্রেনের কিছু ফাউন্ডেশনের কাজ হচ্ছিল, লেআউট হচ্ছিল, ড্রেনটা বার করার জন্য কিছু ইট বালি পাথর রাখা হয়েছিল, এটা ভুল খবর কাজ। এদিকে পৌরপ্রধান জানিয়েছেন সরজমিনে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের কাছেই খবর পেলাম যে আবার পুকুর ভরাট হচ্ছে, আমার কাছে এখনো খবর নেই। আমি স্থানীয় কাউন্সিলরের কাছ থেকে বিষয়টা জানবো, দরকার হলে নিজে সরেজমিনে ভিজিট করব। আমাদের যে বায়োডাইভার্সিটি কমিটি আছে, বিএলআরও, লোকাল আইসি, পৌরসভা, সবাইকে নিয়ে দরকার হলে আবার ভিজিট করব। কোনোভাবেই পুকুর ভরাট করতে দেওয়া যাবে না। কিন্তু প্রশ্ন উঠছে, জলকষ্টে ভোগা শহরে এভাবে যদি একের পর এক জলাধার বুঝিয়ে দেওয়া হয়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কি নিঃশ্বাস নিতে পারবে? আপনার কি মত কমেন্টে জানাতে ভুলবেন না। দর্জিগোড়া যে ছিল সেটা ভরাট হচ্ছে,
মাঝে পুলিশকে বলে ওইটাকে ভরাট বন্ধ করা হয়েছিল এবং ভরাট শুধু না বাউন্ডারি দেওয়া হচ্ছে। কদিন আগে পুরুলিয়া শহরের 8 নম্বর ওয়ার্ডে এবং 7 নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে ঘোড়া বাঁধটা গোটাটা বন্ধ করা হলো। আমার কাছে যার এখনও মোবাইলে তথ্য আছে, আমি সেটা বিএলআরওকে কমপ্লেন করেছি যে আপনাকে দেখাচ্ছি যেখানে পুরুলিয়ার এখনও এলার হয়নি, সেখানে ওটা কি করে মিউটেশন হয়ে গেল সেটা এখন আমি বুঝতে পারছি না। এই ব্যাপারগুলোতে পুরুলিয়াতে তো ব্যাপক হারে ঘটছে।